নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি করব কুমড়ো আলু বেগুন দিয়ে পুঁই শাক। এই সবজিগুলো সব আমি ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। মাছটাকেও আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি মাছটা ধুয়ে রেখেছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে একে একে মাছগুলো আমি ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দেব সামান্য তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। তো মাছগুলো আমি একে একে ছেড়েও দিলাম। এরপর ভাজা হয়েও গেল আমার। মোটামুটি আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। এরপর মাছগুলো সব তুলে নিয়ে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে একে একে আলু, কুমড়ো, বেগুন আর দুটো কাঁচা লঙ্কা সব কিছুই আমি এর মধ্যে দিয়ে নিলাম। তো দেখুন, সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর এই সবজিগুলো আমি সব হালকা একটু ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেলে আমি সামান্য আদা রসুন বাটা, নুন হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি পুঁই শাকটার মধ্যে দেব। তো দেখুন, সামান্য একটু জল বেরিয়ে এসেছে। আর পুঁই শাকটা দেওয়ার পরেও এর মধ্যে একটু জল বেরিয়ে আসবে, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ভাপেই হয়ে যাবে। তো আমি আর কোনো জল দেব না। তো পুঁই শাকটা দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এরপর দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো। তো একে একে সব মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর দেখুন, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। তো আমার সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো বলতে গেলে আমার পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে। আর দিয়ে দিলাম সামান্য চিনি, কেন একটু মিষ্টি না দিলে কোনো কিছুই ভালো লাগে না। আর বিশেষ করে তো পুঁই শাকে সামান্য একটু মিষ্টি দিতেই হয়, তবে টেস্টটা বাড়ে। তো আমি সামান্য জলটা শুকিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা।
তো আমার পুঁই শাকটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের কেমন লাগছে বলবেন। তো দেখুন এই যে পুঁই শাকটা আমার রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকু, টাটা।